আসসালামু আলাইকুম ইমরান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এগুলা হচ্ছে সব আমাদের মুরগি। আমার ছেলে ছোটোবেলার থেকে খুব মুরগির ডিম খেতে পছন্দ করতো। তখন থেকে ভাবলাম তাহলে আমি মুরগি পালবো, ডিম খেতে পারবো, কয়েকদিন পর পর মুরগ খেতে পারবো। দেশি জিনিস খাওয়ার মজা আলাদা। তো তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি কিছু মুরগি পালবো। তো এর জন্য আমি মুরগিগুলো পালি। এগুলা এখনো ডিম দেয় নাই, তো 1 মাস পরে এগুলা ডিম দিবে। এই মুরগিগুলা খুব দুষ্ট, শুধু গাছে গাছে থাকে, এর জন্য আমি এখানে আটকে পালি। আমার আরও অনেক মুরগি আছে, ওগুলো আমি সব ছেড়ে পালি। আমার যদি 10টা মুরগি ডিম পারে, তো ওখান থেকে আমি 3টা মুরগির ডিম নিজেদের জন্য রেখে দিই, আর 7টা মুরগির ডিম আমি বিক্রি করে ফেলি। তো আমি 4000 টাকার 3 মাসে মুরগির ডিম বিক্রি করছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমার মুরগি পালতে পালতে অভ্যাস হয়ে গেছে, এর জন্য আমি মুরগি পালি। মুরগি ছাড়া এখন আমার ভালো লাগে না। যখন সব মুরগি ডিম পারে তখন আনন্দ লাগে অন্যরকম। আমি আরও 2টা মুরগির ডিম বসিয়ে দিছি, ওগুলারও বাচ্চা হয়েছে। একটার হয়তো 1 সপ্তাহের মধ্যে উঠবে। ছেড়ে পারলে মুরগিগুলার একটু খরচ কম লাগে, আটকে পারলে খরচটা একটু বেশি হয়। কেয়ার করব, মুরগিগুলা শুধু গাছে গাছে থাকে, এর জন্যই আটকে পালা হচ্ছে। তো মুরগির ডিমটা অনেক পুষ্টি, বাচ্চারা খেতে ভালোবাসে। এগুলা সব হচ্ছে আমার মুরগির ডিম ফুটানো, এগুলো আমি কিনে নিয়ে আসি নেই। আমার একটা মুরগির থেকে আমি অনেক মুরগি করছি। তো আপনারা ইচ্ছা করলে পালতে পারবেন। আমার বাহিরেও আরো 10টা মুরগি আছে, তো ওইখান থেকে আবার আমি 2টা বসিয়ে দিছি। তো এখন 8টা, 3টা মুরগ ছিল, তো মেহমান আসছিল, ওইখান থেকে 2টা জবাই দিছিলাম। এখন আমার বাহির একটা মুরগ, আর এইখানে একটা দেখতে পাচ্ছেন মুরগ। তো দেশি ডিমের অনেক চাহিদা, দেশি মুরগ মুরগির অনেক চাহিদা। দেশি জিনিস খেতে সবাই ভালোবাসি আমরা। তো আমাদের এইখানে হচ্ছে মুরগির ডিম হচ্ছে 80 টাকা হালি। তো দেশি মুরগির ডিম অনেক চাহিদা, অনেকে আসে, দিতে পারি না। এই তো এখানে আরেকটা বসিয়ে দেওয়া হয়েছে, এইগুলো আর 1 সপ্তাহ সময় লাগবে। তো এখানে আরেকটা বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কয়েকগুলো বাচ্চা উঠছে, এটাই দেখবো এখন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এখানে 8টা বাচ্চা ফুটছে, তো 2টা সাদা হয়েছে, খুব ভালো লাগতেছে। তো এগুলো সব আজকে ফুটছে। এটা হচ্ছে আমাদের গরু, এটা হচ্ছে দেশি গরু। আমাদের আরো গরু আছে, ওগুলাও দেশি। তো আমার মা গরু পালে, গরু পালতে খুব ভালোবাসে। এই গরুর দুধ হয় 3 কেজি। এটার বাচ্চা আছে, তো সেগুলো আপনাদের দেখাবো। তো আমার মা গরু ছাড়া থাকতে পারে না, বলে সময় কাটে না। এই তো এটা হচ্ছে ওই গরুর বাচ্চা, তো অনেক সুন্দর, অনেক কিউট। আরো 2টা আছে আমাদের। এই যেখানে আরেকটা, এটারও বাচ্চা হবে 2 মাস পরে। পুরা খেতে দিছে। এখানে আছে আরেকটা। তো আমাদের টোটাল 4টা গরু, 2টা ছাগল আছে। এই তো এখানে আমি বেগুনের চারা গাছ লাগিয়ে দিছি। এই তো ফুল এসে পড়ছে, কিছুদিন পরে বেগুন ধরবে। দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে। যে মুরগিগুলো আমি ছেড়ে পালি, ওই মুরগিগুলো আমি এই খোয়ারের মধ্যে রাখি। খোয়ারটা অনেক বড় করে বানিয়েছি, কারণ হচ্ছে আমাদের বাহিরে অনেকগুলো মুরগি, আবার 2টা দিয়ে বসিয়ে দিছি। তো ভাবলাম একটু বড় করে বানাই, এতে অনেকগুলো মুরগি আসবে। তো ওখানে হচ্ছে আমাদের কবিতরের ঘর, কবিতরও পালি আমরা। তো এই কবিতরগুলো হচ্ছে আমাদের, এই মুরগিগুলা হচ্ছে আমার ছেলে অনেক কান্না করে এগুলা রাখছে, এইদিকে বিক্রি করতে আসছিল। তো অনেক বড় বড় হয়ে গেছে। এগুলা হচ্ছে পাকিস্তানি মুরগি। তো আমাদের কবিতর।
তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।